Assalamu alaikum. Hello everyone. This is Khalidur Rahman. Welcome to back my channel. Today I am discuss about pivot table. What is pivot table? Why we use pivot table? Pivot table is an interactive way to quickly summarize large amount of data. It basically used summarizing data, filter data, and helps in grouping data. And after grouping data, it easy to way calculating about revenues, cost, cost, and need price per unit. So let's start it. আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পিভট টেবিলের কিছু র ডাটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি আইডি নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে, রিজিয়ন দেওয়া আছে, সেলস মেথড দেওয়া আছে, প্রাইস পার ইউনিট দেওয়া আছে, কস্ট পার ইউনিট দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, রেভিনিউ দেওয়া আছে এবং এক্সপেন্স দেওয়া আছে। এখানে অনেকগুলি আইডি নাম্বার দেওয়া আছে, বিভিন্ন ডেট দেওয়া আছে, ডেটের মধ্যে বিভিন্ন দিনে বিভিন্ন প্রোডাক্ট সেল হয়েছে। আইফোন প্রোডাক্টগুলি আইফোন আছে, আইপ্যাড আছে, আইওয়াচ আছে, রিজিয়ন বিভিন্ন শহরের নাম দেওয়া আছে। তারপর সেলস মেথড কি অনলাইনে নিয়েছে না স্টোরে নিয়েছে নাকি রেফারেলের মাধ্যমে নিয়েছে না থার্ড পার্টির মাধ্যমে, প্রাইস পার ইউনিট দেওয়া আছে, প্রতিটা প্রোডাক্টের কস্ট পার ইউনিট দেওয়া আছে, কতটা কোয়ান্টিটি সেল হয়েছে এবং রেভিনিউ কত হয়েছে, এক্সপেন্স কত হয়েছে, এইসব দেওয়া আছে। পিভট টেবিলটা হচ্ছে যে মূলত এই র ডাটাকে আমরা সামারাইজ করে এই কোন রিজিয়নে কত প্রোডাক্ট সেল হয়েছে, প্রাইস কত ছিল, এগুলি জানতে চাওয়া হয়। ঠিক আছে, অনেক সময় এরকম অনেক বড় ডাটা দেওয়া থাকে, অনেক বড়। এই যে দেখেন প্রায় কত 200 ক্রস করছে। এখান থেকে তো ম্যানুয়ালি আর আইফোন কতটা সেল হয়েছে, তারপর প্রাইস কিরকম ছিল, এক একটা কোয়ান্টিটি অ্যাভারেজ, এগুলি তো ক্যালকুলেশন করা সম্ভব না ম্যানুয়ালি, অনেক টাইম কনজিউমের ব্যাপার। তো এখন আমরা চাচ্ছি কি এটা ডাটা মাইনিং যে বিষয়টা আছে ওটা এই বিষয়টার আওতায় পড়ে। আমরা চাচ্ছি কি এই যে এই জিনিসটাকে প্রথমে সিলেক্ট করব, টেবিল আকারে রূপান্তর করব। ঠিক আছে, আমি শিফট দিয়ে এটা সিলেক্ট করলাম, ডিরেক্ট নিচে চলে যাব। এখানে দেখাচ্ছি আমি কতটা ডাটা আছে, প্রায় 200, প্রায় 150 ক্রস করেছে। 201টা র ডাটা আছে, 201টা র ডাটা আছে। আমি এই 201টাকে টেবিল আকারে রূপান্তর করব। এটা কিন্তু টেবিল আকারে নেই, সো কন্ট্রোল প্লাস টি দিলে এটা টেবিল আকারে চলে আসছে। এই যে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, দ্য টেবিল মাই টেবিল হ্যাজ এ হেডার। এটা কিন্তু টেবিল আকারে নেই, এটা এমনি র ডাটা। এটা টেবিল আকারে করলে চেঞ্জ আসবে হেডারে। আমি দেখাচ্ছি, ওকেতে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। এখানে দেখুন আমার হেডারে কিন্তু একটা চেঞ্জ আসছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এই যে দেখেন আইডি নাম্বারে যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু আমার এই শো করতেছে কি কয়টা আইডি আছে, কি পরিমাণটা কিরকম, যে বিভিন্ন নাম্বার শো করতেছে। আমি যখন এখানে ক্লিক করতেছি বিভিন্ন ডেটটা শো করতেছে। এই যে দেখছেন প্রোডাক্ট যখন সিলেক্ট করতেছি, প্রোডাক্টের উপর যখন সিলেক্ট করতেছি, এখন যেহেতু টেবিল আকার আছে কি কি প্রোডাক্ট আছে দেখেন, ইয়ারপড আছে, আইপড আছে, আইফোন আছে, ওয়াচ আছে, ম্যাকবুক আছে। এখন আমি চাচ্ছি এই ডাটাটাকে কোন একটা সেলে আমি রেখে এটাকে পিভট টেবিল আকারে নিয়ে যেতে চাচ্ছি। পিভট টেবিলে এই যে পিভট টেবিল যে অপশনটা আছে, ইনসার্টে যাবেন, পিভট টেবিলে যাবেন, ফ্রম টেবিল রেঞ্জ যাবেন। যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমি চাচ্ছি নিউ ওয়ার্কশিটে করব। নিউ ওয়ার্কশিট মানে এটা হচ্ছে শিট 1, পাশে আরেকটা শিট ওপেন হয়ে যাবে, ওইখানে করব। অথবা এখানে যদি কোনো খালি জায়গায় করতে চান তখন হবে যে এক্সিস্টিং ওয়ার্কশিট দিবেন এবং রেঞ্জটা সেলটা দিবেন যেখানে কাজ করতে চাচ্ছেন। ঠিক আছে, আমি চাচ্ছি যে
নিউ ওয়ার্কশিটে করব। সো পাশে আরেকটা নিউ ওয়ার্কশিটে ওপেন হবে, ওকেতে ক্লিক করলাম। আমার এখানে একটু সমস্যা হয়েছে, পিভট টেবিলটা নট রেসপন্ডিং দেখাচ্ছে, একটু সময়। আচ্ছা, আমার পিভট টেবিলটা এখন ঠিক হয়ে গেছে, চলে আসছে আমার পিভট টেবিলটা। আন্তরিকভাবে দুঃখিত, আমি এখানে আমার একটু সমস্যা হচ্ছে, হয়তো কোনো সফটওয়্যার বা কিছু ঝামেলা হয়েছে যার কারণে একটু স্লো করতেছে। আচ্ছা, পিভট টেবিল আমরা চাচ্ছি যে প্রোডাক্ট অনুযায়ী আমাদের রেভিনিউটা বার করতে। প্রোডাক্ট সিলেক্ট করলাম, সরি প্রথমে চাচ্ছি প্রোডাক্ট সিলেক্ট না করে আমরা চাচ্ছি টোটাল রেভিনিউ কত হয়েছে সেটা সিলেক্ট করার জন্য। এখানে অনেকগুলো কলাম শো করতেছে, আমি এখানে টেবিল যেটা সিলেক্ট হয়েছে ওটা কিন্তু অনেক কলাম শো করতেছে। পর্যন্ত নিব, এরপর ইনসার্টে যাব, পিভট টেবিল ক্লিক করব, ফ্রম দিস টেবিল রেঞ্জ এতটুকু পর্যন্ত, পুরোটা নেওয়ার দরকার নেই। নিউ ওয়ার্কশিটে যাব, ওকেতে ক্লিক করলাম, চলে আসছে। একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, আমার এখন এখানে ঠিক হয়ে গেছে। আমি চাচ্ছি যে টোটাল রেভিনিউ কত হয়েছে সেটা বাইর করব। শুধু রেভিনিউতে ক্লিক করব, টোটাল সাম অফ রেভিনিউ কত আসছে, 36,11,07,849। আমি চাচ্ছি টোটাল এক্সপেন্স কত হচ্ছে সেটা বাইর করব। সাম অফ এক্সপেন্স এসে গেছে, কস্ট পার ইউনিট। আমি চাচ্ছি যে প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী আমার রেভিনিউ কত আসছে এবং সাম অফ রেভিনিউ কত আসছে সেটা চাচ্ছি। এই যে আমার চলে আসছে। এখন আমি আরেকটা জিনিস চাচ্ছি কি, সেটা হচ্ছে যে প্রাইস পার ইউনিট কত আসছে, প্রাইস পার ইউনিট এয়ারপোর্ট। এখানে হচ্ছে আমাদের প্রাইস পার ইউনিট দেখাচ্ছে না, এখানে হচ্ছে যে সাম অফ প্রাইস পার ইউনিট দেখাচ্ছে। এটা ঠিক করার জন্য আমাদের সাম অফ প্রাইস পার ইউনিট তো হয় না, এটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, এই যে ভ্যালু অপশনটা যেটা দেখতেছেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভ্যালু ফিল্ড যে সেটিংসটা আছে সেখানে যেতে হবে, সেখানে হচ্ছে যে কাউন্ট দিতে হবে অথবা অ্যাভারেজ দিতে হবে। তো আমরা চাচ্ছি অ্যাভারেজ দিলাম। এই যে অ্যাভারেজ পার ইউনিট হচ্ছে 502.508, ঠিক আছে। আমি চাচ্ছি যে কাউন্ট করব, কাউন্ট ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, কাউন্ট দিব, কাউন্ট প্রাইস পার ইউনিট, কাউন্ট অফ প্রাইস পার ইউনিট। এই যে দেখেন এখন কমে গেছে 57, তার মানে এয়ারপোর্টস প্রাইস পার ইউনিট কত 57, আইপ্যাডের প্রাইস পার ইউনিট কত 31। এখন আমি আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে যে কস্ট পার ইউনিট কত, কিন্তু এখানে আমাকে আবার দেখাচ্ছে সাম অফ কস্ট পার ইউনিট। সাম অফ কস্ট পার ইউনিট তো হয় না, আমাদের হয় কি, এই যে কিছুক্ষণ আগে বললাম ভ্যালু ফিল্ড সেটিংস যাবেন, যাওয়ার পর কাউন্ট অথবা অ্যাভারেজ দিবেন। আমি দিলাম এটাতে কাউন্ট, তো দেখছেন। এখন দিব যে অ্যাভারেজ অফ কস্ট পার ইউনিট 150 এয়ারপোর্টের। আমি এখন চাচ্ছি কি রিজিয়ন অনুযায়ী, মনে করেন নর্থ আমেরিকা বা অন্য কিছু চাচ্ছি, রিজিয়ন অনুযায়ী এয়ারপোর্টের সাম অফ রেভিনিউ কত, এই যে চলে আসছে নর্থ আমেরিকার সাম অফ রেভিনিউ। এখন আমি চাচ্ছি ফিল্টার করতে চাচ্ছি,
ফিল্টার করব কিভাবে, শুধু চাচ্ছি যে আমি এয়ারপোর্টস দেখব, সিলেক্ট অল না দিয়ে শুধু আমি এয়ারপোর্টটা দেখব, ওকেতে ক্লিক করব, শুধু এয়ারপোর্টেরটা শো করতেছে, এয়ারপোর্টের প্রোডাক্ট রিজিয়ন সেলস প্রোডাক্ট দেখাচ্ছে, রিজিয়ন দেখাচ্ছে, কস্ট পার ইউনিট দেখাচ্ছে, আর হচ্ছে যে কি প্রাইস পার ইউনিট দেখাচ্ছে, সাম অফ এক্সপেন্স দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই যে এয়ারপোর্টটা সেল হয়েছে, এটা কোন কোন মাধ্যমে কিভাবে সেল হয়েছে, কি এটা কি অনলাইনে সেল হয়েছে নাকি স্টোরে সেল হয়েছে নাকি থার্ড পার্টিতে সেল হয়েছে। সো আমি সেলস মেথডে ক্লিক করব, ঠিক আছে, সেলস মেথডে ক্লিক করলাম, এই যে আমার বের হয়ে গেছে এয়ারপোর্টটা কোথায় কিভাবে সেল হয়েছে সেটা, কস্ট পার ইউনিট কত, অ্যাভারেজ কস্ট কত, তারপর আমি চাচ্ছি কোয়ান্টিটি বের করব, কত কোয়ান্টিটি, এই যে সাম অফ কোয়ান্টিটি চলে আসছে, কোথায় কত কোয়ান্টিটি, এই হচ্ছে বিষয়, এ হচ্ছে বিষয় পিভট টেবিলের। এখন যদি পিভট টেবিলের এই যে দেখছেন কিছুক্ষণ আগে র ডাটা যেটা দেখছেন শীট 1 এর, এটা দেখছেন কিভাবে শর্টকাটলি আমরা 5 মিনিটের ভিতর এই র ডাটাকে কিভাবে সামারাইজ করে ফেললাম শর্টকাটে। এখন আমরা চাচ্ছি কি এই এয়ারপোর্টের একটা চার্ট আকারে দেখানোর জন্য, এয়ারপোর্ট, তারপর হচ্ছে যে এই যে এখানে এয়ারপোর্ট, আইপোর্ট, মানে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শুধু আমরা কি কি দেখাবো, রেভিনিউ দেখাবো, সবকিছু বাদ দিয়ে দিই, প্রাইস পার ইউনিট থাক, কস্ট পার ইউনিট থাক, কোয়ান্টিটি বাদ দিব, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স, এই টেবিল এগুলি ভিত্তি করে এখন একটা জিনিস বাদ দেওয়া যাবে, সেটা হচ্ছে যে রিজিয়নটা বাদ দিব, শুধু প্রোডাক্টগুলির একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করার জন্য। তো আমরা কি করব, এই ডাটাটাকে সিলেক্ট করব, ডাটাটা সিলেক্ট করব, ডাটাটা সিলেক্ট করব, ডাটাটা সিলেক্ট করার পর ইনসার্ট ট্যাবে যাব, রিকমান্ডেড চার্টসে যাব, এখান থেকে আপনার যেটা ভালো লাগে, হয় লাইন, কলাম, বার, এরিয়া, যেটা ভালো লাগে, ম্যাপ তো আসবে না, স্টক, এগুলি যেটা ভালো লাগে সেটা দিবেন, বাট প্রেফার করবো যে কলামটা সিলেক্ট করার জন্য, ঠিক আছে, কলামটা দিলে সুবিধা হয়। ওকেতে ক্লিক করব, চার্ট আকারে চলে আসছে, চার্ট আকারে চলে আসছে আমাদের, দেখছেন এই যে এখানে দেখাচ্ছে ব্লু কালার যেটা সাম অফ রেভিনিউ, ইয়েলো কালারটা হচ্ছে আপনার কি সাম অফ এক্সপেন্স, আর অ্যাভারেজ কস্ট এই যে নিচে যেগুলি আছে অ্যাভারেজ কস্ট পার ইউনিট, এটা কিন্তু দেখাচ্ছে না তেমন একটা। আমি চাচ্ছি শুধু এয়ারপোর্টের দেখব, সিলেক্ট অল ক্লোজ করব, দেখবেন যে চার্টটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি শুধু এয়ারপোর্ট দেব, ওকেতে ক্লিক করব, দেখছেন এখন আমার গ্রাফটা কিরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে প্রোডাক্ট অনুযায়ী। আমি চাচ্ছি যে রিজিয়ন অনুযায়ী, তখন দেখবেন যে গ্রাফটা কিভাবে চেঞ্জ হয়েছে, আমেরিকা, অ্যাপেক, ইএমসি, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। এই ছিল আজকের বিষয় পিভট টেবিল, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা ইফ এর ব্যবহারটা দেখব, ততদিনে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।